গ্রামের মসজিদে মৌলভী সাহেব থাকে, ওয়াহাবির হোক আর যার হোক, 5,000 বেতন, 10,000 বেতন, 15,000 বেতন, 20,000 বেতন আছে না নাই বাবা? বিয়ে পড়াতে যাই 500 টাকা দেয়, দেয় কি দেয় না? কথা বলে। সব জিনিসে মৌলভী সাহেবকে একটা হাদিয়া দেয় কি দেয় না? জালসা করে বক্তাটাকে ওয়াকও টাকা দেয়। তাহলে সব জায়গাতে জায়েজ হয়ে গেল। ঈমানের পরে সর্বপ্রথম ফরজ হলো নামাজ। তো ভাড়া করা মৌলভী দিয়ে বেটা তোর ফরজ নামাজ হয়ে গেল, তো ভাড়া করা মৌলভী দিয়ে আমাদের মুস্তাহাব ইশারে সাওয়াব দোয়া কেন হবে না? একটা মিস্ত্রি যদি 20 তলা বিল্ডিং দিতে পারে, তাহলে 1 তলা ঘর দিতে পারবে না? কথা বলে। ওয়াহাবি যদি বলে না, এ 10 তলা বিল্ডিং বানাতে পারে কিন্তু 1 তলা ঘর বানাতে পারে না, তাহলে মনে করতে হবে যে গাছে ধরা পাগলা, ডেড ফেল মৌলভী। কারণ 10 তলা যদি বিল্ডিং বানায় তো আগে তো 1 তলা দিতে হবে না, কি বলে? ওই তো পাস করে ওকে 2, 3, 4, 5 যেতে হবে। তো যেখানে ওয়াহাবি থাকে ওখানে দিমাগ থাকে না, যেখানে দিমাগ থাকে ওখানে ওয়াহাবি থাকে না। মানে দিন হয়ে গেলে রাত্রি খুঁজে পাবেন না, রাত্রি হয়ে গেলে দিন খুঁজে পাবেন না। এইরকম এদের ওয়াহাবি আর ব্রেনের একই কিছু। মানে ব্রেন যদি থাকে তো ওয়াহাবি থাকবে না, আর ওয়াহাবি যদি থাকে তো ব্রেন থাকবে না, আর ব্রেন যদি থাকে তো শয়তানি ব্রেন থাকবে, ওর কোনো দাম থাকবে না। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এইবার চলে আসে 40 চাহরম। আপনারা বুঝতে পেরেছেন আমরা ডেট কেন করি, 40 কেন বলি, চাহরম কেন বলি? বুঝতে পেরেছেন কথাটা? একটা নাম দিয়ে দেওয়া হয়েছে, মানুষ জানো এটাকে আনন্দের খাবার অনুষ্ঠান না মনে করে, মাওতার ইসালে সওয়াব মনে করে, তার কারণে একটা নাম দিয়ে দেওয়া হয়েছে। আর আমরা যখন শুনে নিই এটা চাহরম, তখন বুঝে নিই আর কেউ মরেছে। কথা ঠিক না বেঠিক? একটা পরিচয় হয়ে যায়। এখন 40 চাহরমে কি কাজ হয়? 40 চাহরমে 4টি কাজ হয়। কটি কাজ হয়? কোরআন তেলাওয়াত করা, কলমা খানি, আম্বিয়া খানি, ফুল খানি করা, তারপরে আপনার দোয়া খায়ের করা, নাকি বলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। এই 4টা জিনিস হয়। এখন 4টা জিনিস করা যাবে কি যাবে না? সর্বপ্রথম কোরআন আর হাদিস থেকে দলিল আপনাদেরকে দেব। দোয়া করা তো কোরআন থেকে প্রমাণিত আছে। আল্লাহ বলেন তোমার যারা পূর্বে এসে পরে আসবে সবার জন্য দোয়া করো। যারা পূর্বে এসেছিল ইন্তেকাল করেছেন তাদের জন্য আল্লাহ দোয়া করতে বলেছেন। তো দোয়া তো সরাসরি কোরআন থেকে প্রমাণিত। তারপরে চলে আসেন কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, কুল খানি করা, কালেমা খানি করা। কলমা খানি মানে কি? তাসবিহ তাহলিল করা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রহমান, ইয়া রহিম, আল্লাহর নাম জপা মানে হচ্ছে তাসবিহ পাঠ করা। কথা বুঝেছেন? আর কোরআন তেলাওয়াত করা। আমি আপনাদের সম্মুখে একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। সর্বপ্রথম বুঝাবো যে মৃত্যু ব্যক্তির কবরে কোরআন তেলাওয়াতের সওয়াব যায় কি যায় না, আর সম্মিলিত ভাবে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না। মানে একই সাথে অনেক কেউ বসে আমাদের এখানে কোরআন তেলাওয়াত হয় না। মানুষ মারা গেল, 10টা বিড়ি ছেলে পর্দা নাড়ালে, 10, 15টা 20টা তালবিন গ্রামের লোক এসে কোরআন তেলাওয়াত করে, একসঙ্গে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না? বাংলাদেশের একটা মৌলবি দেখলাম, ওই মৌলবির চেহারা দেখলে ভাত খাওয়া যাবে না। মানে চেহারাতে কোনো নূর নয়, যে নবীকে নূর না মানবে ওর চেহারাতে নূর থাকবে। ও মৌলবীকে প্রশ্ন করা হলো যে সবাই মিলে সম্মিলিত ভাবে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না? তো মৌলবী সাহেব বলছে সবাই মিলে সম্মিলিত ভাবে কোরআন তেলাওয়াত করা না যায়। কি বলছে? না যায়। কিন্তু এটা শরীয়তের মসলা নয়। ওই মৌলবী যে মসলা দিলে, তো আবু জেহেলের মসলা দিলে, শয়তানের মসলা দিলে। কুরআন হাদিসের মসলা কি? সুনানুদ দারমির মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কিতাবুল আযকারের মধ্যে উল্লেখ করেছেন। উল্লেখ করে বলছেন হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসটি কি? সাহাবায়ে কেরাম নিজের জামানায় যারা বিশুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করতে জানতেন, তাদেরকে ডেকে একত্রিত হয়ে সবাই মিলে কেউ 1 পারা 2 পারা করে কোরআন শরীফ তেলাওয়াত করে তারা খতম করতেন, তারপরে দোয়া করতেন। সাহাবা বলছেন আমাদের আকীদা ছিল যে কোরআন খতম করার পরে দোয়া কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এটা সহিহ হাদিস দ্বারা স্পষ্ট ভাবে প্রমাণিত যে মানুষজনকে একত্রিত করে কোরআন খতম করে দোয়া করা এটা সাহাবার সুন্নাত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর গাঁজাখোর ওয়াহাবি মৌলবি বলছেন না যায়। তাহলে শরীয়ত ও সাহাবা থেকে নিয়েছে না ইহুদি থেকে নিয়েছে? কথা বলতে হবে বাবা। সাহাবার কর্মকে যে হারাম বলবে, নাজায়েজ বলবে, ও তো ইহুদির বাচ্চা। কিন্তু সাহাবার সুন্নাত নিবে, যারা নবীর সুন্নাত নিবে, নবী বলছেন তারাই হলো জান্নাতি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
এবার চলে আসেন মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, অর্থাৎ জীবিত ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে ইসাল করতে পারবে কিনা, সওয়াবগুলি যাবে কি যাবে না, একটু লক্ষ্য করে মনোযোগ সহকারে শুনবেন। কয়েকটি দলিল আপনাদের সম্মুখে দিয়ে দিই। সর্বপ্রথম দলিল মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম হাইসামি সহিহ বলেছেন। হাদিস কি? হযরত লজলজ রাহমাতুল্লাহ আলাইহি নসিহত করার হাদিস। নসিহত করছেন, আমি যখন মারা যাব আমার কবরের পায়ের দিকে দাঁড়িয়ে সূরা বাকারার প্রথম অংশ মাথার দিকে শেষ অংশ পাঠ করবে, এরূপ বলতে আমি আমার নবীকে শুনেছি। বলুন সুবহানাল্লাহ। সাহাবী নিজের বেটাকে লজলজ রাহমাতুল্লাহ আলাইহিকে নসিহত করছেন, তারপরে তিনিও নসিহত করেছিলেন যে আমার কবরের পাশে কোরআন তেলাওয়াত করিও, কারণ কোরআন তেলাওয়াত করলে মৃত্যু ব্যক্তির আত্মা শান্তি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন আনসার সাহাবায়ে কেরাম। মৃত্যু মানুষের ইন্তেকালের পর আনসার সাহাবায়ে কেরাম তাদের কবরে গিয়ে কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন ব্যক্তিকে দাফন করা হলো, তিনিও জানাজাতে আছেন। দাফন করার পর কিছু লোক কবরের পাশে কোরআন তেলাওয়াত করতে লাগলো। হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন তেলাওয়াত করিও না, এটা ঠিক নয়। তিনি নিষেধ করলেন। আরেকজন বলছেন, না হুজুর, এটা তো প্রমাণিত। উনি দলিল যখন পেশ করলেন, ইমাম মালিক বললেন, তাহলে গিয়ে কোরআন তেলাওয়াত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে বিশ্ববিখ্যাত মুহাদ্দিসগণ, খাস করে ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই এক বাক্যে মুহাদ্দিস ও মুফাসসির মানেন, তিনি নিজের কিতাব শারহুস সুদুরের মধ্যে লিখতেছেন যে মৃত্যু ব্যক্তির নামে ইসালে সওয়াবের জন্য মানুষজনকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করা আর কোরআন তেলাওয়াত করে তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে বখশে দেওয়া, এটা শরীয়তে জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ফকিহ ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনি সৌদি আরবের ছাপ স্পষ্টভাবে ফতোয়া দিয়েছেন, যুগ যুগ থেকে মুসলমান শহরে হোক, দেহাতে হোক, গ্রামগঞ্জে হোক, মানুষের মারা যাওয়ার পর একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে আর সেই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়। ইজমাউল মুসলিমিন, এই বিষয়ে সমস্ত মুসলমানের ইজমা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব মুসলমানের ইজমা হাজার বছর পূর্বে। আজকে যারা বিরোধ করছে, এরা কে? এরা মুসলমান নয়, এরা হচ্ছে দালাল। ইসলামকে তোড়মোড় করার জন্য, মুসলমানের মধ্যে ফিরকা তৈরি করে ইসলামকে দুর্বল করার জন্য এরা মাঠে নেমেছে। সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ আকসাকে আযাদ করার পর ৩৫০০ আলিমকে ফাঁসি দিয়েছিল, কারণ তারা আলিম ছিল কিন্তু একটাও মুসলমান ছিল না, সবাই ইহুদি ছিল। ইহুদি আলিম ছিল। বাংলাদেশে একটা মৌলবি ধরা পড়েছে, 10 বছর না 17 বছর ইমামতি করছে, ধরা পড়েছে সে হচ্ছে আপনার খ্রিস্টানদের এজেন্ট। আমার মোবাইলে ভিডিও আছে। ধরা পড়ে গেছে খ্রিস্টানদের এজেন্টগিরি করতে, ওখানে নামাজ পড়াচ্ছে, জুমার দিনে বক্তব্য দিচ্ছে, মানে পুরো মৌলবি। ইহুদি এবং নাসারা খ্রিস্টানদের গুপ্ত মাদ্রাসা রয়েছে, তারা কোরআন হাদিসকে পড়ায় আর কোরআন হাদিসের ভুল মিনিং, যে মানা নিলে, যে অর্থ নিলে একজন মানুষের ঈমান থাকে না, ওই অর্থগুলি কোরআন হাদিসের নামে মানুষের সামনে তারা উপস্থাপন করে। এখন তো আরো সহজ হয়ে গেছে, বাড়িতে একটা চেয়ার নিয়ে বসে গেল, বানিয়ে ছেড়ে দিল। ইয়াদুল্লাহ, আল্লাহর হাত আছে। আল্লাহর হাত না থাকলে আল্লাহ বললো কেন? কিন্তু সমস্ত মুহাদ্দিসিন বলছে আল্লাহ হাত থেকে নিজের কুদরতকে বুঝিয়েছে, নচেত আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, কুদরতি হাত। আর এরা বলছে আকারওয়ালা হাত, আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে। তো কোরআন তো আয়াত তো কোরআনের পড়লো, দলিল তো কোরআন থেকে দিল, কিন্তু আমার আল্লাহ যেটা বুঝিয়েছেন সেটা বুঝালো না, ইহুদি যেটা বুঝাইতে বলেছে সেটা বুঝালো। কথা বুঝতে পেরেছেন? তার কারণে জগৎ বিখ্যাত ইমামগণ ফতোয়া দিয়েছেন মৃত্যু ব্যক্তির কবরে কোরআন তিলাওয়াতের সওয়াব যায়। লামাযহাবীদের কিতাব ফাতাওয়া সানাইয়া, ফাতাওয়া সানাইয়ার মধ্যে লেখা আছে যে কোরআন তিলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে চলে আসেন কলমা খানি, মানে তাসবিহ তাহলিল, কলমা খানি, এর সওয়াব যাবে কি যাবে না? তিরমিজি শরীফের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাস্তা দিয়ে অতিক্রম করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে একটি জায়গাতে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বলছেন, সাহাবী, এই দুটি কবরে আযাব হচ্ছে। ওখানে দুটি কবর ছিল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে আযাব হচ্ছে? আমার আপনার নবী বললেন, একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন ব্যক্তি মানুষের চুগলি করে বেড়াতো।
তার জন্য দুটি কবর আযাব হচ্ছে। রাসূল বলছেন, সাহাবী খেজুরের ডানা নিয়ে এসো। সাহাবী একটি খেজুরের ডানা নিয়ে আসলেন। আমার আপনার নবী দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রেখে দিলেন। রাখার পরে বললেন, যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আযাবে কমতি থাকবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, নবী যদি দোয়া করে দিতেন কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হয়ে যেত, কবরটা জান্নাতের বাগান হয়ে যেত। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডানা কেন রাখলেন? আর যতদিন কাঁচা থাকবে ততদিন কেন তার আযাবে কমতি থাকবে? তো আমার আপনার নবী এটা একটা ইসালে সওয়াবের তরিকা শিখিয়ে দিয়েছেন। তোমার মা মারা যাবে, বাবা মারা যাবে, পিতা মাতার কবর যখন জিয়ারত করতে যাবে, দুটা খেজুরের ডানা নিয়ে গিয়ে রেখে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারহ ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন, এই হাদিসের ব্যাখ্যা করছেন। কি ব্যাখ্যা? ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারহ উমদাতুল কারীর মধ্যে, ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারহ ফাতহুল বারীর মধ্যে দুইজনই ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছেন? তিনারা বলেন, জমিন আসমানে যা আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে। কোরআন পাকে নাই সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। ইমাম ইবনে হাজার আসকালানী বলেন, ইমাম বদরুদ্দিন আইনি বলেন, যতদিন পর্যন্ত খেজুরের ডানা কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে, আর তার পাঠ করা তাসবিহর সওয়াব মুর্দার কবরে যাবে, আর তার ফলে মুর্দার কবরের আযাব আল্লাহ হালকা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বদরুদ্দিন আইনি বলেন, যদি খেজুরের ডানার পাঠ করা তাসবিহতে মৃত্যু ব্যক্তির কবরের আযাবে কমতি হয়ে যায়, যখন আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি মানব জাতি মরা মানুষের পক্ষ থেকে তাসবিহ তাহলিল পাঠ করবে, কলমা খানি করবে, কুল খানি করবে, তাদের সওয়াব অবশ্যই মুর্দার কবরে যাবে। জোরে বলেন। কথা বুঝেছি কি বাবা? জোরে বলেন, বুঝেছে? তাই ইমাম ইবনে হাজার আসকালানী আরেকটা কথা বলেছেন যে শুধু খেজুরের ডানা নয়, যত হারা ভরা জিনিস আছে এই সমস্ত জিনিস মুর্দার কবরে রাখলে তার সওয়াব, তার পাঠ করা তাসবিহর সওয়াব মুর্দার কবরে যাবে, ফলে মুর্দা উপকৃত হবে, তার আযাবে কমতি হবে। তার কারণে ইমাম ইবনে আবিদির শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখতেছেন যে এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে আল্লাহর যারা আসল ওলি তাদের মাজারে কাঁচা ফুল দেওয়া জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেছি কি? কারণ ফুল তাসবিহ পাঠ করবে, সওয়াব আল্লাহ ওয়ালার কবরে যাবে, ফলে সেই ওলির মর্যাদাকে আল্লাহ আরো বাড়াবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না? আর জোরে বলতে হবে। কোরআনের সওয়াব মুর্দা ব্যক্তির কবরে যায় কি যায় না? কুলখানি করা যাবে কি যাবে না? আর জোরে বলতে হবে বাবা। এইবার চলে আসেন, লাস্ট থাকলো যে মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদকা করা যাবে কিনা, খাওয়া দাওয়া, মানুষজনকে খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না? কিছু মৌলবি বলে যে গরিব আলবাকে খাওয়াও যায় যাচ্ছে, কিন্তু ধনী লোকের খাওয়ানো যাবে না। ধনী লোক আবার কি পাপ করবে? তো মৃত ব্যক্তির নামে ইসালে সওয়াব করলে গরিব ব্যক্তিকে খাওয়া দাওয়া করানো যায়, ধনী ব্যক্তিকেও খাওয়া দাওয়া করানো যায়। সিস্টেমটা এমন যেন না হয়ে যায় বিয়ের মতো, মানে একবার খুশি উল্লাস হয়ে খাওয়া দাওয়া করাচ্ছে, মানুষ নিয়ে আসছে, হাঁড়ি নিয়ে আসছে, কে লোটা নিয়ে আসছে, কে চাদর নিয়ে আসছে, কে কাপড় নিয়ে আসছে, মানে বুঝা যায় না যেটা মহতার খানা, মনে হচ্ছে আব্বার বিয়ে হচ্ছে। এই খাবার করা যাবে না। যেটা আমাদের দেশে হয়, আমাদের এলাকাতে হয়, দোয়া খায়ের করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, মানুষের খাওয়া ব্যবস্থা করা হয়, গরিবও আছে ধনীও আছে, এটা জায়েজ। কথা বুঝেছি? আর মৃত্যু ব্যক্তির নামে সাদকা করলে তার সওয়াব কবরে যায়, আর মানুষকে খাওয়া দাওয়া করানো হচ্ছে সাদকা। আর শুধু গরিব নয়, আমার নবী বলছে যদি তোমার নিজের ফ্যামিলিকে নিয়ে খাওয়া দাওয়া করো সেটাও তোমার জন্য সাদকা। বলেন সুবহানাল্লাহ। আপনার দুটো ছেলে মেয়ে আছে, আপনার দুইজন আছেন, রান্না করলেন, খাওয়া দাওয়া করেন, আল্লাহ আমরা যা খেয়েছি আজকে বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ শেষ করেছি, এই সওয়াব যতটুকু তুমি দান করবে, আমার বাপের নামে ইসাল করলাম, বকশে দিলাম, ওই সওয়াব আপনার বাপের কবরে চলে যাবে। আর মানুষকে খাওয়া দাওয়া করানো হচ্ছে একটি উত্তম কাজ। বুখারী শরীফের মধ্যে হাদিস নাম্বার 12, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, অসংখ্য কিতাবের মধ্যে রাসূল পাক বলেন তুতাইমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করানো, মানুষকে সালাম করা। বলেন সুবহানাল্লাহ। তাই মৃত্যু ব্যক্তির নামে এখন হলো হুজুর খাওয়া দাওয়া করানো তো খুব ভালো কাজ, কিন্তু মানুষ মরা মানুষের মরে যাওয়ার পর ইসালে সওয়াবের জন্য মানুষকে খাওয়া দাওয়া করানো, এটা কোনো হাদিসের মধ্যে নাই। এরকম স্পেশাল গাঁজাখোর মৌলবি অনেক বেরিয়ে গেছে, এরা মানুষকে বলতে যায় কোন হাদিসে নাই।
অথচ আবু দাউদ শরীফের হাদিস শুনলাম সাহাবা মৃত্যু মায়ের পক্ষ থেকে পানি পান করিয়েছেন। পানি একটা খাওয়ার জিনিস কিনা বাবা, একটু জোরে বলে। তো এই হাদিস থেকে তো প্রমাণ হয়ে গেল যে যত রকমের আহারের পবিত্র জিনিস আছে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে করা ইসালে সাওয়াবের জন্য জায়েজ। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিস লিখেছেন। ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিস নিয়েছেন। ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী বিশুদ্ধ সহিহ। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবী বলছেন ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়াতাআমা আনহুম তিলকাল আইয়াম। তিনি বলছেন আমাদের জামানাতে যদি কোনো ব্যক্তি মারা যেত আমরা ওই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতাম। জোরে বলেন। তো সাহাবায়ে কেরাম তাবিঈনগণ মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করিয়েছেন। তাই ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি শারহু সুদুরের মধ্যে লিখছেন মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এইগুলো কর্ম তো হয় না, কি বলেন? দোয়া হয় 40 চারমে, কুরআন তেলাওয়াত হয়, কলমা খানি তাসবিহ তাহলিল হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আর এই সমস্ত জিনিস হাদিস দ্বারা স্পষ্ট ভাবে প্রমাণিত। ফলে 4 দিনে করেন, 40 দিনে করেন, 39 দিনে করেন, 50 দিনে করেন, এটা জায়েজ আছে। মুসলমান যদি মৃত্যু ব্যক্তি থাকে তার জন্য করলে নেকি পাবে, মরা যদি কাফির থাকে তার জন্য পাহাড় দান করে দিলেও কোনো নেকি পাবে না। কথা বুঝেছি গেছে? তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা ঈমানদার, আমরা করি কারণ আমাদের যাই। ওয়াহাবিরা করে না কারণ তাদের ঈমান নাই। ঈমান নাই তো ইসালে সওয়াব নাই। মর গয়া মারদুদ না ফাতিহা না দুরুদ। বুঝতে পেরেছেন কিনা বাবা? মর গয়া মারদুদ ফাতিহা না দুরুদ কিছু মানুষকে বোকা বানানোর জন্য বলেছে যে মরা গরু কি আর চারা খায়? এর কিছু গাঁজা করলো কাছে যে আসলে গরু তো মরে গেল, তার চারা খায় না, তো মানুষ মরে গেল তার নামে দোয়া খায়, সালাম কালামি যে কুরআন তেলাওয়াত এগুলো করে লাভটা কি? এই প্রশ্ন আমাকেও করা হয়েছে। প্রশ্ন যেমন উত্তরটাও তেমনই দিতে হবে। আমি যে তোমার বাপ মা মরে গেলে গরু হয়ে যায়, ছাগল কুত্তা বিল্লি হয়ে যায়, যাই না, খাই না। আমাদের বাপ মা মরলে বাপ মাই থাকে, আমাদের চারা খাই না, কি বলেন? সাহাবায়ে কেরামের মা মরেছেন, চারা খেয়েছে কি খায়নি? সওয়াব করেছেন কি করেন? সওয়াব গিয়েছে কি জানেন? চারা খায় না মানে সওয়াব যায় না বলে। তো সাহাবায়ে কেরামের মা বাপের সওয়াব গিয়েছে, তারা মুসলমান, আমরা মুসলমান, আমাদেরও যাবে। এ তোমাদের ঈমান নাই, গরু ছাগল হয়ে যায়, মরলে যাবে না। তো এরা কি করতে চায়? মানুষকে গরু ছাগল বানাতে চায়। একটা লোকের গরু মরে গেল, মাটি দিয়ে চলে আসলো, আসি গেছে না, গেড়ে পুঁতে দিয়ে আসি গেছে না, কেউ ফেলে চলে আসলো, তারপর আর কোনো খোঁজ খবর নাই। এরকম হচ্ছে ওয়াহাবি যা, মাটি দিয়ে চলে আসলো, পড়লো না, সরলো, যা ঝক মারা, নাকি বলে? তো গরুর মধ্যে আর তোমার পিতা মাতা আত্মীয় স্বজনের মধ্যে তোমাদের মধ্যে তফাৎ কি? ছাগল মরলো পুঁতে চলে আসলাম, গরু মরলো পুঁতে চলে আসলাম, খেল খতম। আর তুমি বলছো যে মরে গেল আর কোনো করণীয় নাই, খাল্লাস। তো তোমার আর ছাগলের মধ্যে তফাৎটা কি থাকলো? কিন্তু সাহাবার জামানায় তো ছাগল মরেছে, গরু মরেছে, কিছু করেনি, কিন্তু মানুষ মরলে তো হজ করেছে ওর পক্ষ থেকে, রোজা রেখেছে ওর পক্ষ থেকে, নামাজ পড়েছে ওর পক্ষ থেকে, এমন কি যে কুরবানিও দিয়েছেন মরা মানুষের নামে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী নিজে দিয়েছেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, আর অনেক কিতাবের মধ্যে সহিহ হাদিস। রাসূল পাক কুরবানি দিলেন, দোয়া করেছেন, আল্লাহ এটা আমার উম্মতের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে কুরবানিটা কবুল করো। মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে নবীর উম্মতের পক্ষ থেকে মানে যেগুলো উম্মত ইন্তিকাল করেছেন তাদের পক্ষ থেকেও, আর যারা বেঁচে আছেন তাদের পক্ষ থেকেও। তাহলে কি বুঝা গেল? আমাদের নবী মৃত্যু ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করলে যদি ওই কুরবানি করার সওয়াব চলে যায়, হজ করলে যদি হজের সওয়াব চলে যায়, যাকাত যদি আপনার রোজা রাখলে রোজার সওয়াব চলে যায়, দান করলে দানের সওয়াব চলে যায়, তেমনি কুরআন তিলাওয়াত করলে কুরআন তিলাওয়াতের সওয়াব চলে যায়, তেমনি তাসবিহ তাহলিল পাঠ করলে তার সওয়াবও চলে যায়, মানুষকে খাওয়া দাওয়া করালে তার সওয়াবও চলে যায়, যেমন পানি পান করার সওয়াব চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেছি গাছিনি বাবা? যেমন পানি পান করালে সওয়াব আছে কি নাই মানুষকে? 7 বিন আবাদা ফুক দিয়ে দিলেন, পানি পান করবে, সওয়াব যাবে। তো যেমন পানি পান করার সওয়াব কবরে চলে যায়, তেমন মানুষকে খাওয়া দাওয়া করানোর সওয়াবও কবরে চলে যায়। এবার একটা কথা বলে দিই বাবা, টাইম অনেক হয়ে গেল, অনেকক্ষণ বলাও হয়ে গেল, 12টা বেজে যাবে, 13 মিনিট বলে দিই, শেষ করে দেব।
হ্যাঁ, আর 5 মিনিট আর দু একটা কথা বলে। আচ্ছা বাবা বলেন তো, এখন আপনারা বক্তব্য শুনেন মনে করবেন কি হুজুর বলে দিল মরে যাব 40 চারণ করলে আমি জান্নাতে চলে যাব, নাকি বলেন? তাহলে নামাজ পড়তে কেন যাব ফালতু ঠান্ডার সময় উজু করে? হ্যাঁ না বাবা, আপনি নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, কিছুই করছেন না, আপনার জন্য ইসালের সওয়াব করবে আল্লাহ যদি কবুল করে। আজাবে কমে হতে পারে, কিন্তু নামাজটা কি মাফ হয়ে যাবে? একটু জোরে বলতে হবে। এবার আমাদের সুন্নি নামের কিছু ভণ্ড লোক বেরিয়েছে, আর আবার জান্নাত বেচে বেড়ায়, টিকিট দিয়ে বেড়ায়, জান্নাতের টিকিট গলি গলিতে দিয়ে বেড়ায়। মানে কি ওই জান্নাত আমাদের বাপেরই তৈরি করা, কেন পীর সাহেবকে ধরে নাও জান্নাতে চলে যাবে। আচ্ছা না এরকম লোক পীর সাহেবকে ধরে নাও, পীর সাহেব জান্নাতে নিয়ে চলে যাবে, কেন পীর সাহেবের আব্বা জান্নাত বানিয়েছে নাকি? স্বাভাবিক কথা। পীর সাহেবকে ধরে না জান্নাতে চলে যাবে, মুগরা জান্নাতে চলে যাবে। আরে পাগলা পীর সাহেব ধরে কেন? পীর সাহেব এই জন্য ধরে যে পীর সাহেব জান্নাতের পথটা দেখাবে। এবার ওই পথে যদি তুমি চলো তবে তুমি জান্নাতে যাবে, যদি না চলো তো কি করে যাবে? পীর সাহেব মুরিদ করছে তখন কি বলছেন? নামাজ পড়বো, রোজা রাখবো, মিথ্যা বলবো না, সুদ খাবো না, বলে কি বলে না? আর আপনি পীর সাহেবের হাতে ওয়াদা করে নিলেন নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, তাহলে পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে? আর জোরে বলেন না বাবা, এই ধারণা ভুলতে হবে। পীরের মুরিদ হওয়া সুন্নাত অবশ্য হন, সুন্নাতের উপর আমল হবে, কিন্তু নামাজ রোজা এটা আল্লাহর উপরে, আল্লাহ আপনার উপরে ফরজ করেছেন, আপনি যেই অবস্থায় থাকেন না কেন এটা আপনাকে করতেই হবে। স্বয়ং আমাদের নবী সবারই উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ, আমার নবীর উপরে 6 ওয়াক্তের নামাজ। আপনি চিন্তা করেন, এত আল্লাহর নিকট প্রিয় বান্দা, তিনার দায়িত্ব অনেক, কাজ অনেক, নবুয়তের দায়িত্ব, প্রচার দায়িত্ব, সব দায়িত্ব, তারপরে নামাজ কত ওয়াক্তের? 6 ওয়াক্তের। রাতের নামাজও ফরজ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহর ওলি, উনি কি করতেন? এক রাত্রিতে 100 রাকাত করে নফল ইবাদত করতেন, এত বড় আল্লাহর ওলি। আর আমরা কি মনে করি যে পীর সাহেবের হাতে দায়িত্ব হয়ে যাবে, নামাজ রোজা কিছু করব না, ঘুষ খাবো, মদ খাবো, সুদ খাবো, জান্নাতে চলে যাব। বলছে আব্বার টিকিট দিয়ে রেখেছি, টিকিট দিয়ে যদি জান্নাত পাওয়া যেত তাহলে কি করতাম? সারা জীবন ইনকাম করে বাড়ি ঘর করতাম না, ওই বেশি করে টিকিট কিনে নিতাম, আর একটা জান্নাত না, যত জান্নাত ছিল আমি একাই কিনে নিয়ে নিতাম, নাকি বলে? তাহলে মুকেশ আম্বানির বহুত টাকা আছে, ও জিও সিম যত আমরা রিচার্জ করি সব জান্নাতে কিনে নিতাম। তো মুকেশ আম্বানি জান্নাতে যাবে, ঈমান আছে, কথা বলে। নামাজ আল্লাহ ফরজ করেছে, আপনার নামাজ নাই। রোজা ফরজ করেছে, রোজা নাই। সুদ খাওয়া হারাম বলেছেন শরীয়তে, আপনি সুদ খাবেন, আর আপনি বলছেন আমি জান্নাতে যাব। দূরে থাকো, দূরে থাকো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাই ব্রাদার ইসলাম, আপনি এসেছেন মুসলমান হয়ে যেতে হবে। একটি আয়াত আপনাকে শুনিয়ে দিই। আল্লাহ পবিত্র কোরআন পাকে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। হে ঈমানদার, যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যায়, আল্লাহ বলছে ফি রাউদাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে থাকবে। যারা ঈমান এনে মুসলমান হয়ে ভালো আমল করবে তারা জান্নাতের রওজাতে থাকবে, বাগানে। আজকে আমরা খাজা গরিব নামাজের মাজারকে রওজা বলি, নবী মুস্তাফার মাজারকে রওজা বলি, আউলিয়ায়ে কেরামের দরবার মাজারকে রওজা বলি। কেন? তারা ঈমান এনে ভালো কর্ম করে গিয়েছেন। আল্লাহ বলেন ফি রাউজাতিল জান্নাহ, তারা মাটির কবর নাই, জান্নাতের বাগানে আছে বলছেন। তিরমিজিতে হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন গুনাহগার মারা যায় আল্লাহ তার কবরটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়, আর যখন কোন জান্নাতি নেক আমল করনেওয়ালা পরহেজগার নামাজি হাজী গাজী মারা যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কবরটাকে রাউজাতিল জান্নাহ, জান্নাতের বাগান বানিয়ে দেয়। আর জোরে হবে না সুবহানাল্লাহ। তাই আল্লাহ ওয়ালাদের কবরকে রওজা বলা আল্লাহর সুন্নাত, নবীর কবরকে রওজা বলা আল্লাহর সুন্নাত। বাংলাদেশে কিছু ডেড জেল মরবি বেরিয়েছে, মানে বিনা গাঁজা খেয়ে মাতাল, এরকম মৌলবি বেরিয়েছে, বলছে রওজা বলা যাবে না। আর আল্লাহ কোরআনে বলছে রওজা, নবী বলছেন হাদিসে রওজা। মানে আল্লাহ রওজা বলছে, নবী রওজা বলছে, আরে গাঁজাখোর মৌলবি বলছে রওজা মানা যাবে না, বলছে আমি ওয়াহাবি। তো ওয়াহাবি মানি তো হচ্ছে ইসলামের দুশমন। ও রওজা কেন বলবে? যারা নেক আমল করে দুনিয়াতে গিয়েছেন, আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছেন, তাদের কবরটা অবশ্যই রওজা, জান্নাতের বাগান। তাকে রওজা বলা তাদের অধিকার দেওয়া বলা।
আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাই আমরা ঈমান এনেছি বাবা, আমল ভালো করব। কথা বুঝে শিখেছেন? একটু জোরে বলেন আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে একদিন মরতে হবে। মওতের আগে নিজের কবরের সামান দুনিয়াতে একত্রিত করলেন, এখন পস্তান, কবরে গিয়ে পস্তে কোনো লাভ নাই। আল্লাহ আমাদের সকলকে ভালো আমল করার তৌফিক দান করুন, ঈমান নিয়ে থাকার, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠ খড়ে হো মুমিনো, তাজিম আহমদ কে লিয়ে ইয়া নবী সালাম আলাইকা या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत हबीबी या रसूल बारहे रबियुल अव्वल एलन मा आमेनार कोले दरबारे दुई हाथ तुले नबी कंदेन उम्मती बोले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत हबीबिया या रसूल अल्लाह नबी गो तुमी दया करे डाको गो तुम्हारी दारे रहिब তোমার দরবারে জীবনে আসব না ফিরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমাল জাযা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون أنتم عابدون ما أعبد ولا أعبد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم